মহারাজ, আপনার মেয়ে সন্তান হয়েছে। এসব তুমি কি বলছো দাসী? আমি কোনোদিনই চাইনি আমার মেয়ে সন্তান হোক। আমি এই সন্তান চাই না। এই অলক্ষ্মী মেয়েকে নদীতে ভাসিয়ে দাও। জীবনে যেন এই কন্যার মুখ আমি না দেখতে পাই। দূর হও এখান থেকে। আজ্ঞে মহারাজ, আপনি যা বলবেন তাই আমি করছি। শোনো রানী, তোমাকে কেন বিয়ে করেছিলাম জানো? যেন আমি আমার একজন উত্তরাধিকারী পাই। কিন্তু তুমি কি করলে? তুমি জন্ম দিলে একটা মেয়ে সন্তান। আমি তোমাকে নিয়ে আর সংসার করতে পারবো না। তোমার পক্ষে এটাই ভালো হয় তুমি প্রাসাদ ছেড়ে চলে যাও। এই আপনি কেমন কথা বলছেন মহারাজ? মেয়ে হয়ে জন্মানো কি এতটাই অপরাধ? বলুন মহারাজ। কিন্তু মহারাজ, আমার বাচ্চা কোথায়? জন্মের পর একটি বারও আমার বাচ্চাকে আমি দেখিনি। তোমার ওই বাচ্চাকে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি। যদি এ প্রাসাদে থাকতে চাও তাহলে একটা দাসীর মতো তোমাকে থাকতে হবে। তুমি কোনোদিনই রানীর মর্যাদা পাবে না। আর যদি কোনোদিনও তোমার মুখে ওই অলক্ষ্মী মেয়ের কথা শুনেছি, সেদিন তোমার বনবাস হবে। এখন যাও এখান থেকে। জীবনে আমার সবথেকে বড় ভুল ছিল তোমাকে বিয়ে করা। মা হয়েও, মাতৃত্ব লাভ করেও মা হতে পারলাম না মহারাজ। এ আপনি কি করলেন মহারাজ? আমার এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে আপনি নদীতে ভাসিয়ে দিয়েছেন। আচ্ছা মহারাজ, মেয়েরা কি কোনো উত্তরসূরি হতে পারে না? শুধু কি ছেলেরাই সব? আমাকে যে করেই হোক আমার বাচ্চাকে এনে দিন মহারাজ। বাচ্চাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দয়া করে আমার কথাটি শুনুন মহারাজ, দয়া করুন আমাকে। আজকে আমি জঙ্গলে যেতে পারবো না গিন্নি। আমার শরীরটা ভালো লাগছে না। তুমি গিয়ে জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। কি বলছো এসব তুমি? তোমার শরীর ভালো লাগছে না মানে? এখন আমি কি করব বলো? এখানে তো বদ্যি বা ডাক্তার কিছুই নেই। সেই গ্রামে যেতে হবে। আরে আমাকে নিয়ে চিন্তা করো না তো, আমার কিছুই হবে না। তুমি সাবধানে গিয়ে বাড়িতে ফিরে এসো। হ্যাঁ, তা তো করবই। কিন্তু বিধাতার প্রতি আমার একটা অভিযোগ রয়েছে। কেন বিধাতা আমাদেরকে কোনো সন্তান দিলেন না? যদি একটা সন্তান থাকতো তবুও একটা ভরসা পেতাম। আমরা কি এতটাই পাপী যে আমাদেরকে একটি সন্তান দেওয়া যায় না? আর ভালো লাগে না জানো? এসব কথা ভাবলে আমার খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। কেন সব সময় তুমি এসব কথা বলো বলো তো? বিধাতা যদি আমাদেরকে নিঃসন্তান বানিয়ে থাকেন তাতে আমাদের হাত কি? বিধাতার উপরে ভরসা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। ওই আশাতেই তো বুক বেঁধে আছি গো। এখন আমি যাই কেমন? আচ্ছা গিন্নি, এখন তুমি যাও। যাক বাবা, জঙ্গলে এসে কিছু কাঠ পেয়ে গেলাম। এখন ভালোই হলো, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া যাবে। এই কাঠের জন্য যে কত কষ্ট করতে হয়, রান্নার কাজে বলো আর বিক্রি বলো, কত যে প্রয়োজন কি বলবো। আমার স্বামী যদি দেখেন যে আমি এত কাঠ নিয়েছি, তিনি অনেক খুশি হবেন। যাই যাই, এখানে আর দাঁড়িয়ে না থেকে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমার কত কাজ। আরে আরে, এই বাচ্চার কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এই জঙ্গলে কোনো বাচ্চা আছে। কিন্তু কিন্তু এই জঙ্গলে বাচ্চা আসবে কোথা থেকে? যাই যাই, এত চিন্তা ভাবনা না করে একটু সামনের দিকে এগিয়ে দেখি। আরে, এই জঙ্গলে নদীতে এত সুন্দর ফুটফুটে বাচ্চা কোথা থেকে এলো? আইরে বিধাতার কি খেলা! যেখানে আমি একটা নিঃসন্তান, সেখানে এরকম একটা ফুটফুটে বাচ্চাকে খেয়ে ফেলে রেখে গেল। জানি না, আমি আর কিছুই ভাবতে পারছি না। যাই যাই, বাচ্চাটাকে কোলে তুলে নিই। খুব কান্না করছে বাচ্চাটা। ওর কান্না যে আমি সহ্য করতে পারছি না। না না মা, একদম কান্না করে না। চুপ করো বাবু, চুপ করো। ওর বোধহয় অনেক খিদে পেয়েছে। যাই যাই, বাড়িতে গিয়ে ওকে কিছু একটা খাওয়ায়। আমার স্বামী যদি একে দেখে খুব খুশি হবে। তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। বউ,
তোমার সাথে কাকে নিয়ে এলে এটা? আর বলো না গো, কোন পাষাণ হৃদয়ের মানুষ না জানি এই বাচ্চাটাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছি এই ফুটফুটে বাচ্চাটাকে আমরা দুজন মানুষ করব। গিন্নি, এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখিনি। আমাদের নিঃসন্তান জীবনে এ যেন বিধাতার দেওয়া ফুল। আমি ওর নাম দিলাম মেঘমালা। যাও যাও গিন্নি, আমার মেয়ে মেঘমালাকে নিয়ে ঘরে যাও। ঠিক আছে গো, ঠিক আছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমাদের মেঘমালার জন্য একটু দুধের ব্যবস্থা করো দেখি। ওর অনেক খিদে পেয়েছে গো, খুব কান্না করছে। আমাদের মেঘমালাকে আমরা এত ভালোবাসবো যে সে কখনো কল্পনাই করতে পারবে না যে আমরা তার আসল মা বাবা নই। তোরা সবাই থাক কেমন, আমি আজ আসি রে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আগামীকাল তোদের সাথে আবার দেখা করব। তোদের ছাড়া যে আমার কোনো বন্ধু নেই রে, তোরা তো খুব ভালো মতোই জানিস বল। এই জঙ্গলে যত পশু পাখি আছে সবাইকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোরা তো জানিসই সব কিছু। আমার মা বাবা আমাকে এক পলক না দেখলে কত কষ্ট পায়। আমার তো দুটো জায়গায় সমান সমান সময় দিতে হবে বল। আমি গেলাম রে, তোরা ভালো থাক। আরে মা, এখন তোর আসার সময় হলো? এতক্ষণ তুই কোথায় ছিলিস বলতো? আমি তো চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি। তুই তো জানিসই রে মা, তোকে আমরা কত ভালোবাসি। তুই হচ্ছিস আমাদের নয়নের মণি। তোকে যদি এক নজর দেখতে না পায় তাহলে মনটা পাগল পাগল লাগে রে। মা, তুমি অত ভেবো না তো। তুমি সব সময় আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করো। আমি তো সেই ছোট নেই মা যে হারিয়ে যাব। আর জঙ্গলের প্রত্যেকটা প্রাণীকে আমি কত ভালোবাসি, আর তারাও তো আমাকে কত ভালোবাসে। আমার যদি কিছু হয়েও যায় তারা আমার কিচ্ছু হতে দেবে না মা, কারণ তারা আমার অভিভাবকের মতো। শোনো মা, আমি আর জঙ্গলে গেলে তুমি কিন্তু একদম চিন্তা করতে পারবে না, বুঝেছো আমার মিষ্টি মা? বুঝেছি রে, বুঝেছি। আর বলতে হবে না, আমাকে আর আদরও করতে হবে না। তুই যদি ভালো থাকিস তাহলে আমরাও ভালো থাকবো। দিন দিন শুধু তোকে নিয়ে চিন্তা বেড়েই যাচ্ছে রে মা। তোর বাবারও শরীরটা ভালো নেই। আচ্ছা মা, আমাকে নিয়ে তুমি সবসময় কি চিন্তা করো বলো তো? আমার বিয়ে নিয়ে তো। শোনো মা, তোমাদেরকে একটা কথা সব সময় বলেছি আর এখনো বলছি, আমি কিন্তু বিয়ে টিয়ে করবো না। আর বিশেষ করে তোমাকে আর বাবাকে ছেড়ে তো যাবই না, বুঝেছো? বন্ধুরা, গল্পের পরবর্তী অংশ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।